কতটা আমাদের প্রোটেকশন দিচ্ছে পুলিশ আমি সেই ব্যাপারে কিছু বলবো না। যারা মিনিমাম সিকিউরিটি আছে তাদের কাছে ছোট ছোট মানে মেশিন আছে, তারা কি সিকিউরিটি দেবে আমাদের নিজেদেরই লোক নিয়ে আমাদের নিজেদেরই সিকিউরিটি তৈরি করে আমরা চলছি। আমি প্রশাসনের কাছে বলবো, আমি আমার দলের নেতৃত্বের কাছে বলবো, আমি স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করব যে আমরা ভাঙড়ের ক্ষেত্রে আমরা নিরাপত্তা বোধ করছি যে আমাদের প্রতি নিরাপত্তা ঠিক সেইভাবে প্রশাসন গুরুত্ব দিচ্ছে না। আমার নেত্রীর কাছে আমার আবেদন যে আমাদের নিরাপত্তার জন্য তিনি ব্যবস্থা নিক। যে কোনো সময় আমাদের জীবনহানির আশঙ্কা আমি ভাঙড় থেকে করছি। নিরাপত্তাহীনতায় ভুগছেন ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম। মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তার আবেদনও করেছেন বলে জানা যাচ্ছে। পুলিশ প্রশাসন ও জেলার দলীয় নেতৃত্বকে এই বিষয়ে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ আরাবুলের। ভাঙড়ে বিডিও অফিসে বৈঠক ঘিরে আরাবুলের সঙ্গে নওশাদ সিদ্দিকীর লোকজনেদের মধ্যে বিবাদ চরম আকার নিয়েছে। এবার সেই অশান্তি প্রাণহানির দিকে গড়ালো। শনিবার সাংবাদিক বৈঠক ডাকেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তিনি বলেন, প্রশাসনের লোকেদের কাছে বলবো, আমি আমার দলের লোকের কাছে বলবো, আমি স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব। আমরা নিরাপত্তাহীনতা বোধ করছি, আমাদের নিরাপত্তা প্রশাসন ঠিকমতো দিতে পারছে না। আমার নেত্রীর কাছে আমাদের আবেদন, নিরাপত্তার জন্য ব্যবস্থা নিক। যে কোনো সময় আমাদের জীবনহানির আশঙ্কা আমি ভাঙড় থেকে করছি। কি বলছেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম, শোনাবো আপনাদের। কতটা আমাদের প্রোটেকশন দিচ্ছে পুলিশ আমি সেই ব্যাপারে কিছু বলবো না। যারা মিনিমাম সিকিউরিটি আছে তাদের কাছে ছোট ছোট মানে মেশিন আছে, তারা কি সিকিউরিটি দেবে আমাদের নিজেদেরই লোক নিয়ে আমাদের নিজেদেরই সিকিউরিটি তৈরি করে আমরা চলছি। আমি প্রশাসনের কাছে বলবো, আমি আমার দলের নেতৃত্বের কাছে বলবো, আমি স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করব যে আমরা ভাঙড়ের ক্ষেত্রে আমরা নিরাপত্তা বোধ করছি যে আমাদের প্রতি নিরাপত্তা ঠিক সেইভাবে প্রশাসন গুরুত্ব দিচ্ছে না। আমার নেত্রীর কাছে আমার আবেদন যে আমাদের নিরাপত্তার জন্য তিনি ব্যবস্থা নিক। যে কোনো সময় আমাদের জীবনহানির আশঙ্কা আমি ভাঙড় থেকে করছি। বৃহস্পতিবার ভাঙড় 2 নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতি স্থায়ী যে সমিতি তার মিটিং হচ্ছিল, আর এই মিটিংয়ে যোগ দিয়েছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম সহ পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বাররা। অভিযোগ, মিটিং শেষ পর্যায়ে আইএসএফ এবং তৃণমূলের প্রতিনিধিদের মধ্যে বচসা শুরু হয়। বিডিও অফিসের ভেতরে হই হট্টগোল বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে কাশীপুর থানার বিশাল ফোর্স ঘটনাস্থলে ছুটে আসে। সভা শেষে বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, আমাদের বলতে না দিয়ে সভাপতি তাড়াতাড়ি সভার সমাপ্তি ঘোষণা করে দিয়েছেন। আমি বিডিও সাহেবকে গিয়ে প্রশ্ন করলাম, বলতেই যদি দেবেন না তাহলে শুধু শুধু অপমান করার জন্য ডেকে আনলেন কেন? এটা তো সভার নিয়মের পরিপন্থী। শোনাই কি বলছেন নওশাদ সিদ্দিকী, আইএসএফ বিধায়ক, শুনুন। নিয়ম মেনে যে সাধারণ সভা ডাকা হয়েছিল, সেই সাধারণ সভাতে অপোজিশন ভয়েসকে এক প্রকার স্তব্ধ করা হয়েছে। অপোজিশন ভয়েসের কোনো সে ছিল না ওখানে। আমি বিং এমএলএ, এই সমিতির আমি এই সবার একজন মেম্বার, কিন্তু আমাকেও মিনিমাম কার্ডসি অনুযায়ী যে করা হওয়া দরকার সেটাও হয়নি। এখানে যারা বিরোধী দলের যারা পঞ্চায়েত সমিতির সদস্যরা আছেন তাদেরকেও বলার সেই স্কোপটা দেওয়া হয়নি। যিনি এই পঞ্চায়েত সমিতির সভাপতি তথা এই সবার যিনি সভাপতি ছিলেন, তিনি না বলতে দিই প্রোগ্রামটাকে তিনি তড়িঘড়ি শেষ করলেন, যেটা বাঞ্ছনীয় নয়। এই প্রোগ্রামের পরিপন্থী, এই সবার পরিপন্থী। আমি বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম যে আমাদেরকে ডেকে অপমান করলেন কেন? ডাকার কোনো প্রয়োজন ছিল না। একজন বিং এমএলএ এমপিরা যদি না বলতে পারে তাদেরকে আমন্ত্রণ করার কোনো প্রয়োজন ছিল না। আমি মিনিমাম কার্ডসির জন্য যখন বক্তব্য চলছিল আমি একটাও শব্দ খরচ করিনি, কারণ যে প্রোগ্রামে সভাপতি সাহেব থাকেন তিনার নেতৃত্বে প্রত্যেককে যারা ডিগনিটি অনুযায়ী তাদেরকে বলতে দেওয়া হয়, সেজন্য আমি শেষ পর্যন্ত চুপ ছিলাম। সভাপতি সাহেব যখন আমাকে বলার সুযোগ দেবেন, আমাদের এলাকার মানুষের এই ভাঙড় 2 নম্বর ব্লকের যে চাওয়া পাওয়াগুলো আছে এই কর্মকাণ্ডের বিষয়ে বলতাম, কিন্তু দুঃখের বিষয় সেটা হয়নি। সবার শুরুতে সভাপতি সাহেব খরচা দেওয়ার কথা বললেও শেষ পর্যন্ত প্রোভাইড হয়নি। কারণ কি হচ্ছে, কার এলাকায় কতটা কাজ হচ্ছে, একটা খরচা একটা প্রস্তাব দিলে তাহলে বলার সুযোগ পেত, কিন্তু সেটাও বলা হয়নি, যেটা আইন বহির্ভূত বলে মনে করি বা এই সবার পরিপন্থী।
এই প্রসঙ্গে শাসক দলের নেতা আরাবুল ইসলাম বলেন, ডেভেলপমেন্ট মিটিংয়ের সিস্টেম কি সেটাই আইএসএফ জানে না। শোনাই আরাবুল ইসলাম কি বলছেন। ডেভেলপ মিটিংয়ের সিস্টেম কি ওরা নিজেরাই জানে না। একটা ডেভেলপ মিটিং হয়, আজ পর্যন্ত ওরা তো কোনোবারে পঞ্চায়েত মেম্বার হয়নি, পঞ্চায়েত সমিতি হয়নি, নিজে এমএলএ সেও জানে না কি রুল আছে, পঞ্চায়েত অ্যাক্টের কি আইন আছে, ওরা নিজেরাই জানে না। তা ওরা কি আমাদের সাথে ঝগড়া করবে? আমরা ওখানে আমাদের যে আজকে 23-24 আর্থিক বছরে কি কি কাজ করা হবে সারা ভাঙড়ে 10টা অঞ্চলে 218টা বুথে, তার একটা খসড়া লিস্ট তৈরি হয়েছে। বিরোধী পক্ষরা তারা তাদের বক্তব্য তারা রাখতে পারে, তাদের যদি কিছু দেয়ার থাকে দিতে পারে। আমরা বারবার বলার চেষ্টা করেছি, যেহেতু ওই সভার সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও সাহেব, আমরা ওনাদের বলেছি যদি তোমাদের রাস্তাঘাট, কল, পানীয় জল যদি কিছু থাকে তোমরা লিস্ট করে দিতে পারো, তবে আজকে দিলে ভালো। বিডিও সাহেব বললো আজকের মধ্যে দিতে হবে। আমি তাও বললাম কালকে 4টের মধ্যে আপনাদের যে যে জায়গা থেকে আপনারা জিতে এসেছেন আপনারা সেই জায়গার কাজ আপনারা দেবেন। আমরা নিশ্চয়ই খসড়া লিস্টে আপনাদের নাম নথিভুক্ত করা হবে সেটা যেমন বলা হয়েছে। তারপরে আপনারা জানেন নওশাদ সিদ্দিকীর কাজ হচ্ছে যে খুঁটিয়ে গন্ডগোল করা। উনি তো ভাঙড়ে শান্তি করতে আসেনি, সার্বিক উন্নয়ন উনি করতে আসেনি, উনি এখানে খুন, জখম, মারামারি, হানাহানি এইটা করতে এসেছে। আর সেই বচসার আঁচ পৌঁছয় বাইরে। তৃণমূলের বিরুদ্ধে কণ্ঠরোধ করার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন আইএসএফ এর সমর্থকরা। নিরাপত্তাহীনতায় ভুগছেন ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম। মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তার আবেদনও করেছেন বলে জানা যাচ্ছে। পুলিশ প্রশাসন, জেলার দলীয় নেতৃত্বকে এ বিষয়ে জানিয়েও কোনো কাজ হয়নি বলেই অভিযোগ আরাবুলের। ভাঙড়ের বিডিও অফিসে বৈঠক ঘিরে আরাবুলের সঙ্গে নওশাদ সিদ্দিকীর লোকজনেদের মধ্যে বিবাদ চরম আকার নিয়েছে। এবার সেই অশান্তি প্রাণহানির দিকে গড়ালো। শনিবার সাংবাদিক বৈঠক ডাকেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তিনি বলেন, প্রশাসনের লোকেদের কাছে বলবো, আমি আমার দলের লোকের কাছে বলবো, আমি স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, আমরা নিরাপত্তাহীনতা বোধ করছি। শুনুন কি বলছেন আরাবুল ইসলাম। কতটা আমাদের প্রোটেকশন দিচ্ছে পুলিশ আমি সেই ব্যাপারে কিছু বলবো না। যারা মিনিমাম সিকিউরিটি আছে তাদের কাছে ছোট ছোট মানে মেশিন আছে, তারা কি সিকিউরিটি দেবে? আমাদের নিজেদেরই লোক নিয়ে আমাদের নিজেদেরই সিকিউরিটি তৈরি করে আমরা চলছি। আমি প্রশাসনের কাছে বলবো, আমি আমার দলের নেতৃত্বের কাছে বলবো, আমি স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করব যে আমরা ভাঙড়ের ক্ষেত্রে আমরা নিরাপত্তা বোধ করছি যে আমাদের প্রতি নিরাপত্তা ঠিক সেইভাবে প্রশাসন গুরুত্ব দিচ্ছে না। আমার নেত্রীর কাছে আমার আবেদন যে আমাদের নিরাপত্তার জন্য তিনি ব্যবস্থা নিক। যে কোনো সময় আমাদের জীবনহানির আশঙ্কা আমি ভাঙড় থেকে করছি। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।